যে একটা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার স্বাধীনতা থাকতে হবে, যেখানে একাডেমিক টোন উচ্চারিত হয়, সেটাকে অবরুদ্ধ করে রাখা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ডিক্টেটর কিন্তু দেশের মধ্যে তার একচ্ছত্র ক্ষমতাকে ধরে রেখেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর আপনার খুব একটা হস্তক্ষেপ করেন। বিশ্ববিদ্যালয়ের বাইরে গেলে পরে তখন হয়তো নিপীড়ন নির্যাতন চালিয়েছে, কিন্তু ওই দিনই ক্যাম্পাস তারা সেটি করেনি, আমরা সেটি দেখেছি। কিন্তু জিয়াউর রহমান দেখুন ৭৮ সালে সামরিক আইন প্রত্যাহার হয়নি, ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মধ্যে পড়েছেন, শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, কিন্তু হতে দেননি। তিনি কি বলে যে গুলি চালাতে দেন। ওই রকম অবস্থায় শরীরের ধুলো ঝেড়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি বক্তব্য রেখেছেন, স্বতঃস্ফূর্ত কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কথা শুনেছেন। এবং প্রেসিডেন্ট বসে থাকা অবস্থায় একজন শিক্ষক, যিনি পরবর্তীতে এখন বিএনপির বড় নেতা, তিনি অত্যন্ত জোরালো ভাষায় সমালোচনা করে বক্তৃতা করেছেন। অনেক রাষ্ট্রনায়ক আছেন যিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন, আবার তার চারিত্রিক অনেক ত্রুটি বিচ্যুতি নানাভাবে দেখা গেছে, নানা দিক থেকে হয়তো দেখা গেছে। কিন্তু এই যে ইন্টিগ্রিটি বলে একটা শব্দ আছে ইংরেজিতে, এটাকে সম্পূর্ণভাবে ধারণ করা এবং পাশাপাশি দেশের জন্য, মানুষের জন্য যে একটা অবদান তৈরি করা, যে অবদান একটি জনগোষ্ঠীকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করে, আবার পাশাপাশি ওই মানুষটিকে যদি আমরা অনুকরণ করি, ওইভাবে যদি চলতে চাই, তাহলে সমাজে আমরা সত্যিকার অর্থেই সর্বজনের কাছে, মানে ভালো মানুষ বলতে কি বোঝায় জানি না, কিন্তু যথার্থ মানুষ হিসেবে পরিগণিত হতে পারে। তার মানবতার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে, প্রত্যেকটি দিক থেকে যে শিক্ষা চিন্তা এবং শিক্ষা নিয়ে যে আলোচনা করেছে, এর সূত্র ধরেই আমি শুধু একটু বলতে চাই যে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এসেছেন, উনি কথা বলবেন শিক্ষকদের সাথে, এখানে বিক্ষোভ হচ্ছে, উনি তখনও সামরিক আইন হয়নি, প্রত্যাহার হয়নি, সামরিক আইনও রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটা কর্পোরেট সাহিত্য শাসন, এখানে ছাত্রদের যে রাজনীতি করার যে অধিকার এবং তার কণ্ঠের স্বাধীনতা, এটাকে কিন্তু তিনি হরণ করেননি, যেটা আমরা আগে পরে অনেক সময় আমাদের চোখের সামনে দেখলাম। কি ভীতিকর অবস্থা! এমনকি এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আধুনিক রাষ্ট্র গড়ার রূপকার, মানে ফ্যাসিবাদের সাথে পার্থক্য হচ্ছে এইটাই। যখন জারের আমল রাশিয়াতে 1895 সালে, আমরা তখনও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের একটা কর্পোরেট সাহিত্য শাসন ছিল, ছেলেটা কমপক্ষে তার কণ্ঠের স্বাধীনতা ছিল, তারা আওয়াজ তুলতে পারত, তার দাবি জানাতে পারত। অত্যাচারও হতো, লাঠিপেটাও হতো না যে তা নয়। তারা বিশ্ববিদ্যালয় সাহিত্য শাসনের জন্য 1855 সালে তারা দাবি তুলেছে, সংগ্রাম করেছে, সেদিন সেটি প্রতিষ্ঠিত হয়েছে। 1950-এর দশকে ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়, চারিদিকে সামরিক আইন, ভয়ঙ্কর রাষ্ট্রীয় পরিস্থিতি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর হস্তক্ষেপ করেনি। যে একটা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার স্বাধীনতা থাকতে হবে, যেখানে একাডেমিক টোন উচ্চারিত হয়, সেটাকে অবরুদ্ধ করে রাখা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ডিক্টেটর কিন্তু দেশের মধ্যে তার একচ্ছত্র ক্ষমতাকে ধরে রেখেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর আপনার খুব একটা হস্তক্ষেপ করেন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের বাইরে গেলে পরে তখন হয়তো নিপীড়ন নির্যাতন চালিয়েছে, কিন্তু ওই দিনই ক্যাম্পাস তারা সেটি করেনি, আমরা সেটি দেখেছি। যে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যে যেটি পড়ে যে ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ রিসার্চ, এবং এটার মাধ্যমে মানে কমিউনিকেট দি ট্রুথ, সত্যের সাথে যোগাযোগ রাখা, এটা একজন বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যে সেটা বলেছে। এটাই মানে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়। কিন্তু শেখ হাসিনা বা ফ্যাসিবাদীরা, এইটা পৃথিবীর কোন দেশে দৃষ্টান্ত নাই। যখন ফ্যাসিবাদী শাসন বা নাৎসিবাদী শাসন বা ভয়ঙ্কর ডিক্টেটরিয়াল শাসন থাকে, তখন বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, সমাজ এবং আশেপাশে কোনো কিছুই ভয়ঙ্কর রাষ্ট্রীয় আক্রমণের বাইরে যেতে পারে না। কিন্তু জিয়াউর রহমান দেখুন ৭৮ সালে সামরিক আইন প্রত্যাহার হয়নি, ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মধ্যে পড়েছেন, শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, কিন্তু হতে দেননি। তিনি কি বলে যে গুলি চালাতে দেন। ওই রকম অবস্থায় শরীরের ধুলো ঝেড়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি বক্তব্য রেখেছেন, স্বতঃস্ফূর্ত কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কথা শুনেছেন। এবং প্রেসিডেন্ট বসে থাকা অবস্থায় একজন শিক্ষক, যিনি পরবর্তীতে এখন বিএনপির বড় নেতা, তিনি অত্যন্ত জোরালো ভাষায় সমালোচনা করে বক্তৃতা করেছেন। এটাই তো গণতন্ত্রের নমুনা, এটাই তো গণতন্ত্রের বৈশিষ্ট্য। সেটা আমরা জিয়াউর রহমানের কাছ থেকে
আমরা জেনেছি, শিখেছি। এই কারণে যে তিনি শিক্ষাকে কত গুরুত্ব দিতেন, শিক্ষক এবং ছাত্রদের তাদের যে কথা বলার অধিকারকে তিনি কতখানি মূল্য দিতেন, সম্মান দিতেন, এখান থেকেই সেটি বোঝা যায়।